প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হলো রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথম পয়েন্ট হলো রূপশ্রী প্রকল্পে যদি আমরা আবেদন করি কত টাকা অনুদান পাব। 2 নম্বর হলো রূপশ্রী প্রকল্পে আবেদনের বয়সসীমা কত। 3 নম্বরটি হলো রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। 4 নম্বরটি হলো এটি আমাদের কোথায় জমা দিতে হবে, এবং সর্বশেষ 5 নম্বর পয়েন্টটি হলো এটি আমাদের কখন জমা দিতে হবে। তো আমরা লাস্ট পয়েন্টটা নিয়ে প্রথমে আলোচনা করব। এটি আমাদের বিয়ের 1 মাস আগে জমা দিতে হবে। এটি আমরা কোথায় জমা দেব, যেটি আমরা 4 নম্বর পয়েন্টে বলেছিলাম। এটি আমাদের নিজস্ব এলাকার যে বিডিও বা এসডিও অফিস আছে আমাদেরকে সেখানে জমা দিতে হবে। এবার আমরা উপরের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম পয়েন্ট হলো রূপশ্রী প্রকল্পে যদি আমরা আবেদন করি তাহলে আমরা কত টাকা আর্থিক অনুদান পাব। রূপশ্রী প্রকল্পে যদি আমরা আবেদন করি তাহলে আমরা 25,000 টাকা অনুদান পাব। রূপশ্রী প্রকল্পে আবেদন করলে আমাদের বয়স কত লাগবে। পাত্র ও পাত্রীর কমপক্ষে 18 ও 21 বছর বয়স হতে হবে, অর্থাৎ মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 বছর হতে হবে। এই রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, যার অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন হবে। যার মধ্যে 1 নম্বর পয়েন্টটি হলো আবেদনকারী মেয়ে ও ছেলে উভয়ের বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্মের সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড। এই যে কোনো এতগুলো ডকুমেন্টস বললাম, এর মধ্যে যে কোনো একটি জেরক্স দিয়ে দিলে হবে। 2 নম্বর পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজ কালার ফটো, অবশ্যই সেটি সিঙ্গেল ফটো হতে হবে, অর্থাৎ পাত্রের ফটো আলাদা, পাত্রীর ফটো আলাদা হতে হবে। 3 নম্বর পাত্র ও পাত্রীর আধার কার্ডের জেরক্স। 4 নম্বর আবেদনকারী পাত্রীর পরিবারের ইনকাম সার্টিফিকেট, এটি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। 5 নম্বর আবেদনকারী মেয়ের ব্যাংকের পাসবইয়ের জেরক্স। 6 নম্বর আবেদনকারী প্রার্থীর এটাই প্রথম বিবাহ সেই মর্মে একটি স্বঘোষণাপত্র, অর্থাৎ আনম্যারেজ সার্টিফিকেট, এটি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। 7 নম্বর বিবাহের প্রমাণপত্র, অর্থাৎ নিমন্ত্রণ কার্ড, এটি আপনারা কোথায় পাবেন, যেখানে বিয়ের কার্ড প্রিন্ট আউট করে বা ছাপিয়ে দেয়, তো আপনারা সেখান থেকে ছাপিয়ে নেবেন। 8 নম্বর পাত্র ও পাত্রীর বাবা ও মায়ের আধার কার্ডের জেরক্স। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা এসডিও বা বিডিও অফিসে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে আপনাদের যে ডেটে বিয়ে হবে সেই বিয়ের দিনে এসডিও বা বিডিও অফিস থেকে লোক এসে ছবি তুলে নিয়ে যাবে, এবং বিয়ের 1 মাসের মধ্যেই আপনারা 25,000 টাকাটি ব্যাংকে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে চাইলে একবার পড়ে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।